এই কি অবস্থা সবার? কি অবস্থা কি অবস্থা কি অবস্থা? হোয়াটসঅ্যাপ পোলাপান, কি খবর সবার? চলে আসছি, আবার চলে আসছি। সরল রেখানি, হেই আদাব। মিম, সুস্মিতা, কি খবর তোমাদের? মিম, সুস্মিতা, আদাব আদাব আদাব। কেমন আছো তোমরা? ওয়ালাইকুম আসসালাম মনিরুজ্জামান, আরে অনুপম নীরব, নমস্কার, কি অবস্থা? সাবিকুন নাহার, আদাব, নমস্কার লক্ষণ ভাইয়া। গ্রামে আসছি, ক্লাস করব, বই খাতা আনি নাই। তাইলে ক্লাস করতে পারো, চিল করো। আমাদের ক্লাসে তো মজার সাথে সাথে ক্লাস হয়, তো তুমি মজাটা নেও, ক্লাস খাতা কলমে কিছু লিখতে হবে না। আদাব নাবিলা তাজকিয়া, নমস্কার রাহুল, আমিও ভালো আছি। সুস্মিতা, নমস্কার। সমৃতা রানী ঘোষ চলে আসছে, সমৃতা চলে আসছে। লেকচার লেখা শুরু করো। সমৃতা, সবার প্রথম ম্যাথটা লিখো। আজকে সিরিয়ালাইজ করবো, সিরিয়াল। এই আজকে আমাদের 3.6 শেষ হবে। আজকে আমরা 3.6 শেষ করে 3.7 শুরু করব। 3.6 শেষ করে 3.7 শুরু করব। এসইউএম স্যারের বইয়ে 3.6, অসীম কুমার সাহা স্যারের বইয়ে 3 এর এফ, আবার কেতাবুদ্দিন স্যারের বইয়েও 3 এর এফ। শোনো, 3 এর ই বা 3.5, এই অধ্যায়টা যারা ভালো করে বুঝে ফেলছো, এই ম্যাথগুলো তোমাদের কাছে কোনো প্যারাই লাগবে না, খালি সোজা, সোজাই সোজা। নমস্কার সাগর, ভালো আছি। সমৃতা রানী ঘোষ, আমার নামে রানী নাই, আছে। তোমার নামে রানী নাই, না থাকলে হবে কেমনে? আমি তোমাকে সমৃতা রানী ঘোষই বলবো। রানী থাকবে। ওয়ালাইকুম আসসালাম সুমাইয়া, এই যে সুমাইয়া রেগুলার স্টুডেন্ট চলে আসছে। সুমাইয়া চলে আসছে। ওকে, আমরা ক্লাস শুরু করি। আমরা ক্লাস শুরু করে দেই, ক্লাস শুরু করে দেই। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওকে চলো। প্রথম ম্যাথ, এই খুবই সোজা। আজকে 3.6, গত ক্লাসে 3.6 এর 4টা টাইপের ম্যাথ করাই ফেলছি। আজকে 3.6 এর যে ম্যাথগুলো করাবো, এগুলো আসলে সবাই নিজে নিজেই করতে পারবা। এই ম্যাথগুলা করায় দেওয়ার কোনো দরকার ছিল না, তাও আমি যেহেতু বলছি সকল টাইপ কভার করে পড়াবো, এই জন্যে করাচ্ছি। বাট এগুলো তোমরা নিজেরাই পারতা। এগুলা তোমরা যদি বাসায় বসে নিজেরা চেষ্টা করো, তোমরা নিজেরাই সবগুলা করতে পারবা। সত্যি কথা, এত সোজা, তাও আমি করে দিব। প্রথম ম্যাথটা দেখো কি বলছে। প্রথম ম্যাথে বলছে কে এর মান কত হলে, ভালো কথা, কে এর মান কত হলে এই যে দুইটা রেখা, একটা হচ্ছে 5x প্লাস 4y মাইনাস 6 ইকুয়ালস টু 0, আর একটা হচ্ছে 2x প্লাস ky প্লাস 9 ইকুয়ালস টু 0। প্রশ্নে বলছে কে এর মান কত হলে এই রেখা দুইটা পরস্পর সমান্তরাল হবে। পরস্পর কি হবে? সমান্তরাল। এই যে কত সুন্দর প্রশ্ন। তো আমরা গত ক্লাসে দেখলাম দুইটা রেখা সমান্তরাল হইলে তাদের ঢাল হয় পরস্পর সমান, তাদের ঢাল হয় পরস্পর সমান। তুমি প্রথম রেখার ঢাল বের করবা, দ্বিতীয় রেখার ঢাল বের করবা, দুইটা সমান বসায় দিবা, কে এর মান চলে আসবে। বা এটা ছাড়াও আমরা ডিরেক্ট একটা সূত্র শিখছিলাম, ডিরেক্ট আরেকটা সূত্র দেখাইছিলাম, যে দুইটা রেখা যদি সমান্তরাল হয় তাদের এক্স এর সহগ দুইটার অনুপাত, আমরা এটা দিয়ে করে ফেলি। এটা সোজা, সবাই এটা দিয়েই করে, কারণ এমসিকিউতে এটা তাড়াতাড়ি করা যায়। দুইটা রেখা সমান্তরাল হলে তাদের এক্স এর সহগ দুইটার অনুপাত এবং ওয়াই এর সহগ দুইটার অনুপাত পরস্পর সমান। এই যে a1/a2 সমান b1/b2, গত ক্লাসে দেখছি। তাহলে কে ইকুয়ালস টু কি হবে? 2 এ 2 এ কাটা, কে ইকুয়ালস টু 8/5, সরি 2 এ 2 এ কাটা না তো, 4 দুগুণে 8 ডিভাইড বাই 8/5। কে এর ভ্যালু কত আসবে? 8/5। কত সোজা ম্যাথ, কত সোজা ম্যাথ, কত সোজা। কি আনন্দ আকাশে বাতাসে। সীমান্ত দে, আমিও তো রেগুলার, তুমি রেগুলার, তোমারে তো মাঝে মধ্যে দেখি না, মাঝে মধ্যে তো তোমারে মিস হয়ে যায়। হ্যাঁ, এই যে হিসাম, ওয়ালাইকুম আসসালাম ভাইজান। দেখো এখন সেম প্রশ্নটা ধরো, এই ম্যাথটা প্রশ্নে যদি সমান্তরাল না বলে, সেম ম্যাথটা সমান্তরাল না বলে, ধরো প্রশ্ন সেম,
সমান্তরাল না বলে যদি লম্ব বলতো, ধরো প্রশ্নে বললো সমান্তরাল না লম্ব, প্রশ্নে বললো কে এর মান কত হলে, ধরো সেম প্রশ্ন, খালি কে এর মান কত হলে রেখা দুইটা পরস্পর লম্ব হবে। তো লম্বের শর্ত কি ছিল? লম্বের শর্ত ছিল ঢাল দুইটার গুণফল -1, ঢাল দুইটার গুণফল -1। এইভাবে করতে পারো, তুমি দুইটা ঢাল বের করলা, সরলরেখার সমীকরণ থেকে ঢাল কিভাবে বের করে? মাইনাস x এর শোক ডিভাইড বাই y এর শোক, x এর শোক ডিভাইড বাই y এর শোক। বাট এইটা ছাড়াও আরেকটা সূত্র ছিল, ওইটা দিয়ে করা সোজা। a1 a2 প্লাস b1 b2 ইকুয়ালস টু 0। গত ক্লাসে দেখছি a1 a2 প্লাস b1 b2 ইকুয়ালস টু 0। এখানে a1 a2 কি, যে 5 দুগুণে 10, এই a1 a2 হচ্ছে x এর সহগগুলা, 5 দুগুণে 10 প্লাস 4k ইকুয়ালস টু 0, 4k equals to -10, k equals to -10/4, that means -5/2, k equals to -5/2। এর চেয়ে মজার মেথড কি হইতে পারে? k এর মান কত হইলে এই রেখা দুটো পরস্পর লম্ব হবে? a1 a2 b1 b2 = 0। অথবা তুমি যে ঢাল দিয়েও করতে পারো, এখানে ঢাল m1 বের করবা, m2 বের করবা, বসাবা, এখান থেকে অ্যান্সার সেমই আসবে। তুমি যদি ঢাল দুইটার গুণফল -1 বসিয়ে করো, অ্যান্সার কিন্তু সেমই আসবে, কোনো টেনশন নাই, কোনো টেনশন নাই। আমরা ডাইরেক্ট a1 a2 b1 b2 দিয়ে করে ফেলছি। 5 দুগুণে 10 প্লাস 4k = 0, 4k = -10, k = -5/2, k = এই আজকে ক্লাসের লাস্টে গান গাবো, আজকে ক্লাসের শেষে গান গাবো। স্যার, হোয়াট ইজ দ্য ফান্ডামেন্টাল অফ সমবিন্দু অ্যান্ড শ্বেতবিন্দু? একই জিনিস, সমবিন্দু শ্বেতবিন্দু। আচ্ছা বুঝাইতেছি, দাঁড়াও ভাই, তুমি এত ইংলিশ কেমনে শিখলা? এটা বাংলায় লিখলে হইতো না? দেখো, সমবিন্দু এবং শ্বেতবিন্দু মানে কি? শ্বেতবিন্দু মানে হচ্ছে, ধরো এই যে একটা সরলরেখা আর একটা সরলরেখা, এই দুইটা সরলরেখা একটা বিন্দুতে ছেদ করছে। ধরো একটা সরলরেখা আর দুইটা সরলরেখা, এই দুইটা সরলরেখা এই বিন্দুতে ছেদ করছে, ধরো পি বিন্দুতে ছেদ করছে, তার মানে এই পি হচ্ছে এই দুইটা রেখার ছেদবিন্দু, ঠিক আছে? এখন যদি এইরকম হয়, আরো একটা সরলরেখা, আরো একটা সরলরেখা, তিনটা সরলরেখা একই বিন্দুতে ছেদ করছে, তখন এই পি বিন্দুটাকে বলা হয় এই তিনটা রেখার ছেদবিন্দু। তখন পি বিন্দুটাকে বলা হবে এই তিনটা রেখার ছেদবিন্দু। মানে ছেদবিন্দু মানে হচ্ছে এই বিন্দুটা, এই বিন্দুটাকে বলা হবে ছেদবিন্দু। ধরো দুইটা রেখা, তিনটা রেখা, 4টা 5টা 6টা 7টা যতগুলো রেখা একটা বিন্দুতে যদি ছেদ করে, সেই বিন্দুটাকে বলা হয় ছেদবিন্দু। আর এই তিনটা রেখা যেহেতু একটা বিন্দুতে ছেদ করছে, এই রেখা তিনটাকে বলা হয় সমবিন্দু রেখা। এই রেখা তিনটাকে বলা হয় সমবিন্দুগামী রেখা, সমবিন্দুগামী রেখা। এবং এটাকে শর্টকাটে গামী কথাটা বলা হয় না, বলা হয় সমবিন্দু রেখা। সমবিন্দু রেখা মানে হচ্ছে তিনটা রেখা একই বিন্দুতে ছেদ করে এবং সেই বিন্দুটা হচ্ছে ছেদবিন্দু। তো ছেদবিন্দু হচ্ছে একটা বিন্দু, আর সমবিন্দু রেখা মানে হচ্ছে রেখাগুলা। একটা জিনিস বিন্দুকে মিন করে, আর একটা জিনিস রেখাগুলাকে মিন করে। বাট সমবিন্দু কথাটা যখন তোমাকে বলবে, তার মানে আমি এখানে বুঝতে পারতেছি রেখা তিনটার একটা কমন ছেদবিন্দু আছে। ওকে 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 ওকে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এই আজকে ক্লাস শেষ হইলে আজকে ক্লাসে সবচেয়ে সহজ জিনিস পড়াবো। আমি আবার বলতেছি, সরলরেখা 3.5 যাদের ক্লিয়ার, তাদের 3.5 এর আগের গুলাকে লাগবে একদম বেশি শিশু, দুধের শিশু। 3.67 কেউ লাগবে বাচ্চা বাচ্চা বাচ্চা। মুছা দিলাম। আজকে ক্লাস শেষ হলে গান গাবো। আজকে খুব খুশি লাগতেছে। ক্লাস শেষ হলে লাস্টে চিল পার্টি হবে। আজকে তাড়াতাড়ি ক্লাস শেষ হয়ে যাবে। আজকে ক্লাস খুব ছোট হবে, বেশি হবে না, তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। দেখো ভাই, আজকে মনে হয় ফুর্তি, কি বলে ভাইয়ার আজ মনে খুব ফুর্তি। এবার আমি তো প্রতিদিনই ফুর্তিতে থাকি, আমাকে কোনোদিন মন খারাপ দেখছো তুমি? আমি তো প্রতিদিনই ফুর্তিতে। দেখো এখন কি বলছে, এক অক্ষের সমান্তরাল, এক অক্ষের সমান্তরাল। এই এক অক্ষের সমান্তরাল লেখার সমীকরণ কি? y = b। পড়াইছি একদম, লেকচার 1-এও পড়াইছি, লেকচার 1-এ পড়াইছি, আবার 3.5-এও পড়াইছি। এক অক্ষের সমান্তরাল লেখার সমীকরণ y = b। ভালো কথা। এবং এখানে দুইটা রেখার সমীকরণ দেয়া আছে। একটা হচ্ছে x - 3y + 2 = 0, আর একটা হচ্ছে x + y - 2 = 0। এই রেখাদ্বয়ের ছেদবিন্দুগামী
গামী। মানে প্রশ্নে আমাকে বলছে এমন একটা রেখার সমীকরণ বের করতে হবে যেই রেখাটা এক্স অক্ষের সমান্তরাল। তার মানে আমরা ধরে নিতে পারি আমাদের নির্ণয় রেখা হচ্ছে y = b, এটা হচ্ছে আমাদের নির্ণয় রেখা, 1 নং রেখা। কারণ এখানে তো এটা অ্যান্সার দেওয়া যাবে না, বি এর মান বের করতে হবে। এখানে কার মান বের করতে হবে? বি এর মানটা বের করতে হবে। এবং এই রেখা দুইটার ছেদবিন্দু দিয়ে যায় ওই রেখার সমীকরণ। তা আমি সিম্পলি এই দুইটা রেখাকে ক্যালকুলেট করে ছেদবিন্দুটা নির্ণয় করি। আমরা প্রথমে কি করব? এই দুইটা রেখাকে ক্যালকুলেশন করে ছেদবিন্দু নির্ণয় করবো। আমি ক্যালকুলেটর দিয়ে করে ফেলতেছি, তোমরাও ক্যালকুলেটর দিয়ে করে ফেলবা। সিম্পলি এই দুইটা রেখাকে ক্যালকুলেশন করে ছেদবিন্দু নির্ণয় করব। ছেদবিন্দু আমি তো ভুল লিখে ফেলছি। দ্বিতীয় রেখাটা তো x + y, এটা x + y 3y না। প্রথম রেখাটা ঠিক লিখছি, দ্বিতীয় রেখাটা হচ্ছে x + y - 2, x + y - 2 ইকুয়েশন কই 1। হ্যাঁ, এখানে হচ্ছে 1 = -3 = এটা ডান পাশে যাবে -2 = 1 = 2 ছেদবিন্দু হবে একটা 1,1। এই 1,1 আসে, ছেদবিন্দু 1,1 এত সোজা কেন? ছেদবিন্দু 1,1 আমি শিওর দেখে নেই, এত সোজা কেন? ছেদবিন্দু এত সহজ আসে কেন? 1,1? এই দুইটা রেখা ক্যালকুলেশন করে ছেদবিন্দু আসছে 1,1। তো প্রশ্নে যেহেতু বলা আছে আমাদের নির্ণয় রেখাটি 1,1 বিন্দু দিয়ে যায়, আমাদের নির্ণয় রেখাটি ছেদবিন্দু 1,1 বিন্দু দিয়ে যায়, অতএব আমরা x এর জায়গায় বসাইতে পারবো ভুজ মানে 1, y এর জায়গায় বসাইতে পারবো এই বিন্দুর কোটি মানে 1। তো আমাদের সমীকরণে তো x নাই, আমরা y এর জায়গায় এই যে কোটি বসাই দেবো 1, y এর জায়গায় কত বসাই দিব? 1। তার মানে 1 = b, দ্যাট মিনস b এর মান হচ্ছে 1। b এর মান কত? 1। b এর মান বসায় দেও, অ্যান্সার হচ্ছে y = 1। শেষ, অ্যান্সার হচ্ছে y = 1। এর চাইতে সোজা ম্যাথ হইতে পারে? এর চাইতে সোজা ম্যাথ হইতে পারে? এই দুইটা বিন্দু ছেদবিন্দু দিয়ে যায়, ছেদবিন্দু 1,1। তাহলে এই সমীকরণ যেহেতু এই বিন্দুগামী, অবশ্যই সিদ্ধ করবে। x এর জায়গায় বসাই দিতে পারবো ভুজ, y এর জায়গায় কোটি। এখানে তো x নাই, y এর জায়গায় কোটি বসাই দিছি, b এর ভ্যালু চলে আসছে 1, b এর ভ্যালু 1 নঙে বসাই দিছি, অ্যান্সার শেষ। অ্যান্সার হচ্ছে y = 1। y = 1। এর চাইতে সোজা ম্যাথ আর হইতে পারে? এখন সেম প্রশ্ন যদি বলতো y অক্ষের সমান্তরাল, ধরো সেম প্রশ্ন আগেরটা মুছে দিলাম, সেম প্রশ্ন, রেখা দুইটাও সেম, খালি পার্থক্য কি? এখন বলছে y অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ হচ্ছে x = a, y অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ x = a। তাহলে এটা যেহেতু 1,1 বিন্দুগামী, x এর জায়গায় বসাই দেওয়া যাবে ভুজ মানে 1 = a, দ্যাট মিনস a = 1। সমীকরণ হয়তো x = 1। এই ম্যাথটা বেশি সোজা হয়ে গেছে। এই দুইটা বিন্দুর ছেদবিন্দু একটু ঝামেলাপূর্ণ ছেদবিন্দু আসতো, ভগ্নাংশ আসতো, এটা বেশি সোজা হয়ে গেছে, ছেদবিন্দুটা বেশি সহজ হয়ে গেছে। নর্মালি একটু কঠিন ছেদবিন্দু আসে, যেরকম 13/3, 17/4 এরকম। সমস্যা কি? তুমি বসায় দিবা, কাজ শেষ। x অক্ষের সমান্তরাল বললে y = b, y অক্ষের সমান্তরাল রেখা x = a। আমরা কিন্তু পড়ে আসছি। এর চাইতে সোজা ম্যাথ আর কি হইতে পারে? ওয়ালাইকুম আসসালাম আসফিকা মৌ, কেমন আছো? ভালো আছো তুমি? হ্যাঁ, রাইট, ওকে, ভেরি গুড সুমাইয়া, ভেরি গুড। তো এই যে দেখো কত সুন্দর ম্যাথ। এই ম্যাথগুলা পরীক্ষায় জানো, এগুলা ভর্তি পরীক্ষায় যে কত আসে, ব্যাচ প্রতিশ্রুতিতে তো সরল লেখা আর MCQ পড়াইছি সব। যারা ক্লাসগুলা করছো তারা জানো এই ম্যাথগুলা ভর্তি পরীক্ষায় কত বেশি আসে, অথচ কত সহজ ম্যাথ, এর চাইতে সহজ কিছু হইতেই পারে না, এর চাইতে সহজ ম্যাথ আসতেই পারে না। আসবে কোত্থেকে? এর চাইতে সহজ কিছু হওয়া পসিবল? হ্যাঁ, এর চাইতে সহজ কিছু কেমনে হবে? এর চাইতে সহজ ম্যাথ তো পসিবলই না। ওকে, হ্যাঁ, রাইট। এখন দেখো কি করব, এই ম্যাথটা দেখো, সবাই এই ম্যাথটা খাতায় লিখে ফেলো, এত মজার এই সরল রেখা অধ্যায় শেষ হইলে পরে তো বৃত্ত পড়ানোর কথা ছিল। বৃত্ত এরকম সোজা, বৃত্ত কি স্কিপ করে ত্রিকোণমিতিতে চলে যাব? তোমাদের যা খুশি,
তোমরা যদি বলো যে বৃত্ত পরে পড়ায়েন, সোজা আগে কঠিনগুলা পড়ান। কঠিন বলতে ত্রিকোণমিতি, অন্তরীকরণ, যোগজীকরণ, এই তিনটাই সবাই ভয় পায়। বৃত্ত আর ম্যাট্রিক্স নির্ণায়ক, বৃত্ত পড়াইতে লাগে 5 বা 6 ক্লাস, ধরো 6 ক্লাস, ম্যাট্রিক্স নির্ণায়ক 3 ক্লাস বা 4 ক্লাস, অতও লাগবে না। ম্যাট্রিক্স নির্ণায়ক প্লাস বৃত্ত মিলে 8 ক্লাস, মানে 10 ক্লাসের মতো লাগবে, সর্বোচ্চ 10 ক্লাস। 10 ক্লাস পড়লে ওই 2 অধ্যায় শেষ। আর ত্রিকোণমিতি, অন্তরীকরণ, যোগজীকরণ 3টা অধ্যায়ই 12 ক্লাস করে লাগবে। 12 ক্লাস 36 ক্লাস লাগবে। মানে আমাদের টোটাল কমপ্লিট হইতে 54 থেকে 60 ক্লাসের মতো লাগবে। 54 ক্লাস ধরে রাখো, 54 ক্লাসের মতো হয়ে যাবে। ও আচ্ছা, অত লাগবে না, অত ক্লাস লাগবে না, কারণ অন্তরীকরণ, যোগজীকরণ তো অনেক কিছু কভার করা আছে আমার রেকর্ডেড ভিডিওতে, ওগুলা ইউজ করে পড়াইলে বেশি ক্লাস লাগবে না, আরও কম, এই তো এই 48, 50, 52 ক্লাসে হয়ে যাবে। বৃত্ত আগে, বৃত্ত পড়বো আগে ভাইয়া, ঠিক আছে ঠিক আছে, সার্কেল পড়বো, কোনো সমস্যা নেই। তাইলে বৃত্ত পড়াইয়ে তারপরে বৃত্ত কমপ্লিট করে তারপরে ত্রিকোণমিতিতে যাব। ঠিক আছে ঠিক আছে, এখানে সরল রেখা শেষ হলে তারপর প্রতিশ্রুতি এর ক্লাসগুলো করব। হ্যাঁ শোনো, প্রতিশ্রুতি এর ক্লাসগুলো পরে করা লাগবে না, আমি এখানেই গ্রুপে দিয়ে দিব। আমি প্রতিশ্রুতি গ্রুপে যে 4টা ক্লাস নিছি, ওই 4টা ক্লাস মানে ওগুলো তো MCQ এর জন্য স্পেশাল ক্লাস। তো এই টোটাল চ্যাপ্টারটা শেষ হইলে পরে আমি ওই 4টা ক্লাস এই গ্রুপে দিয়ে দিব, একদম সুন্দর মতো লিঙ্ক সহ এই গ্রুপে আপলোড দিয়ে দিব, বা ইউটিউবে আপলোড দিয়ে তোমাদেরকে লিঙ্ক দিয়ে দিব। তোমরা যেন এই পুরো অধ্যায়টা শেষ হইলে বাকি 4টা ক্লাস, ওই 4টা ক্লাস যদি দেখে ফেলো, মানে এইখানে থিওরি কমপ্লিট, ওখানে MCQ টাইপ কমপ্লিট, সরল রেখাতে এই জীবনে আর ম্যাথ ভুল হবে না, 100% শিওর। ওকে ফাইন ফাইন ফাইন। এখন দেখো, এই যে প্রশ্নে কি বলছে, ABOSE, ABOSE রেখা দুইটির সমীকরণ যথাক্রমে, ধরো এইটা হচ্ছে AB, এটা হচ্ছে AC, যেহেতু দুইটার মধ্যেই A আছে তাহলে তো অবশ্যই একটা কমন পয়েন্ট হবে A। ABAC, AB এর সমীকরণ হচ্ছে y = a, সাজায় লিখি। AB এর সমীকরণ এখানে লিখছে y = 2x + 1, এরা কত খারাপ, সাজায় দেয় নাই, আমি সাজায় লিখি 2x - y + 1 = 0। এই দেখো, এটা হচ্ছে AB এর সমীকরণ। এই যে এটাকে আমি সাজায় লিখছি প্রমিত সমীকরণের মতো, আদর্শ সমীকরণের মতো, 2x, yটাকে ওই পাশে নিয়ে গেছি, 2x - y + 1 = 0, সাজায় লিখলাম। আহা, হ্যাঁ এরপরে AC এর সমীকরণ, এটাকেও সাজায় দেয় নাই, আমরা এটাকে সাজায় লিখি 4x - y - 1 = 0। ঠিক আছে, এই যে দেখো দুইটা সরলরেখার সমীকরণ দিয়েছে, ভালো কথা ভালো কথা। এরপরে কি বলছে, AB রেখার উপর অঙ্কিত লম্ব, AB রেখার উপর অঙ্কিত লম্ব, AB রেখার উপর অঙ্কিত লম্ব, AP এর সমীকরণ। বাহ, AP এর, এই তো কাজ শেষ। AB এবং AC দুইটা সরলরেখা দেয়া আছে, AB এর উপর, এই যে এটা হচ্ছে AB এর উপর লম্ব, AB এর উপর অঙ্কিত লম্ব, AP এর সমীকরণ নির্ণয় করো। আমার কি করতে হবে, আমার AP এর সমীকরণ বের করতে হবে। এখন AP রেখাটা তো অবশ্যই A বিন্দুগামী, তাই না? AP রেখাটা A বিন্দুগামী, তাহলে আমার প্রথম কাজ হচ্ছে A বিন্দুটার স্থানাঙ্ক বের করা, A বিন্দুর স্থানাঙ্ক বের করা। A বিন্দুর স্থানাঙ্ক কেমনে বের করব? A বিন্দু হচ্ছে AB এবং AC এর ছেদবিন্দু, AB এবং AC এর ছেদবিন্দুই তো A, রাইট? AB এবং AC এর ছেদবিন্দু, তো এই দুইটা সরল রেখা ক্যালকুলেটর দিয়া খালি সলভ করি। এই দুইটা সরল রেখা ক্যালকুলেটর দিয়ে সলভ করলে যে সলভটা আসবে সেটাই তো ছেদবিন্দু। গত ক্লাসে বলছিলাম দুইটা সরল রেখা সলভ করলে যেই মানটা আসবে, x এবং y এর যে ভ্যালুটা আসবে সেটাই হবে ওই দুইটা রেখার ছেদবিন্দু। তো এই দুইটা রেখা A বিন্দুতে ছেদ করে, AB এবং AC রেখা A বিন্দুতে ছেদ করে, তাহলে এখানে হবে 2 - 1, আর এখানে এই 1টা ডান পাশে যাবে। ক্যালকুলেটরে বসানোর সময় ধ্রুবকটা কিন্তু ডান পাশে বসাইতে হয়, সবাই জানো আশা করি। যারা জানো না তারা ওই মেসেঞ্জার গ্রুপে অথবা এই গ্রুপে পোস্ট করেও আমি ক্যালকুলেটরের ভিডিও দিয়ে দিব। 2 - 1, এই পাশে ওই পাশে গিয়ে হবে -1, তারপরে এখানে হবে 4 - 1, এই -1টা ওই পাশে গিয়ে হয়ে যাবে +1। ছেদবিন্দু আসছে 1,3, ছেদবিন্দু আসছে 1,3। তোমাদেরও কি 1,3 আসছে? 1,3 আসছে, আচ্ছা আসার কথা। এখন দেখো তো AP রেখাটা এই রেখার উপর লম্ব না? AP রেখার উপর লম্ব, AB এর উপর
লম্ব। তো গত ক্লাসে দেখে আসলাম এবি রেখা যেহেতু এবি রেখার উপর লম্ব, তো এবি রেখার লম্ব রেখার সমীকরণ কি হবে? এবি রেখার লম্ব, এবি রেখার উপর লম্ব এরূপ রেখার সমীকরণ কি হবে? এক্স এর সহগ চলে যাবে ওয়াই এর সামনে, ওয়াই এর সহগ চলে আসবে এক্স এর সামনে, মাঝখানে আছে মাইনাস, হয়ে যাবে প্লাস, ইকুয়ালস টু 0 না? এবি রেখার লম্ব রেখার সমীকরণ কি? এক্স এর সহগ ওয়াই এর সহগ ইন্টারচেঞ্জ, মাঝখানে চিহ্ন চেঞ্জ, ছিল মাইনাস হয়ে গেছে প্লাস। এটাই হচ্ছে আমাদের নির্ণয় রেখার সমীকরণ। তবে এখানে কার মানটা বের করে দিতে হবে? কে এর মানটা বের করে দিতে হবে, কারণ কে তো ধ্রুবক। কেমনে বের করব? আমরা বলবো এই যে রেখাটা, এই রেখাটা এপি রেখা, এপি রেখাটাও কোন বিন্দুগামী? এ বিন্দুগামী। এপি রেখাটাও তো এ বিন্দু দিয়ে যায়। এপি রেখাটা, এই যে রেখাটা আমাদের, এটা হচ্ছে নির্ণয় রেখা। নির্ণয় রেখা কে এর মান বের করব? কেমনে বের করব? এপি রেখা এ বিন্দু দিয়ে যায়, তার মানে আমরা এই এ বিন্দুটা এই রেখাকে সিদ্ধ করবে, অবশ্যই সিদ্ধ করবে। আমরা এ বিন্দু দিয়ে এই রেখাকে সিদ্ধ করাই দিব, একদম গরম গরম সিদ্ধ করাই দিব। এক্স এর জায়গায় বসাই দিব 1, ওয়াই এর জায়গায় বসাই দিব 3, 3 দুগুণে 6 প্লাস কে ইকুয়ালস টু 0, কে ইকুয়ালস টু -7। বাহ বাহ বাহ, এর চাইতে মজার ম্যাথ কেউ যদি খুঁজে না দিতে পারো, পুরস্কৃত করা হবে। এর চাইতে মজার ম্যাথ কেউ যদি খুঁজে না দিতে পারে, তাকে কি করা হবে? পুরস্কৃত করা হবে। এই যে কে এর মান বসাই দেই, এই তোমরা তো পরে আরেকটা লাইন লিখবা, আমি এই লাইনে বসাই দিতেছি। কে এর মান কত? -7, -7 ইকুয়ালস টু 0, শেষ। এক্স প্লাস 2y -7 ইকুয়ালস টু 0, এক্স প্লাস 2y -7 ইকুয়ালস টু 0। এর চাইতে সোজা ম্যাথ যে বাইর করে আইনা দিতে পারবে তাকে পুরস্কৃত করা হবে। এই ম্যাথটা বোর্ডে আসছে 1 2 3 4 5 6 7 বার, এই ম্যাথটা বোর্ডে 7 বার আসছে। তুমি যদি এর চাইতে সোজা ম্যাথ বাইর করে আনতে পারো, লক্ষ টাকা পুরস্কার। না না না, এই লক্ষ টাকা না, পরে আসলে কেউ বাইর করে ফেললে 100 টাকা পুরস্কার দেওয়া হবে। কি অবস্থা, কি অবস্থা, কি অবস্থা, কি অবস্থা? স্যার প্রতিশ্রুতি বেচে নাই আমি, আপনি ওখানে ইউটিউবের লিঙ্ক দিয়ে দিন। ঠিক আছে, দিয়ে দিব। আগে সরল লেখা ওদের শেষ হোক, তারপর ওখানে তো আমি এমসিকিউ ক্লাস নিচ্ছি, সরল লেখার ক্লাস নিচ্ছি, বৃত্তও নিচ্ছি। তো তোমরা আগে সরল লেখা চ্যাপ্টারটা শেষ করো, মানে বেসিক সহ শেষ হোক, তারপরে ওই এমসিকিউ ক্লাসগুলো যদি দেখো, ওখানে সরল রেখাও আমি পড়াচ্ছি, বৃত্তও আমি পড়াচ্ছি, এমসিকিউ ক্লাস। তারপরে তুমি যদি দেখো একদম অ্যাডমিশন প্রস্তুতি, মানে এই দুইটা অধ্যায়ের ইউনিভার্সিটি লেভেলের অ্যাডমিশন, মানে শুধু ইঞ্জিনিয়ারিং ছাড়া, ওটা দিয়ে আবার ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন হবে না, তবে যে কোনো ইউনিভার্সিটি, নর্মাল ইউনিভার্সিটি যেগুলো, জাহাঙ্গীরনগর, ঢাকা ইউনিভার্সিটি, মানে অন্য যত ইউনিভার্সিটি আছে, কৃষি বিশ্ববিদ্যালয় যত আছে, বিজ্ঞান প্রযুক্তি, সবগুলোর প্রস্তুতি সরল রেখা এবং বৃত্ত দুইটা মাস্ট কমপ্লিট হয়ে যাবে। আর ভাইবো না যে বাকিগুলো কি কমপ্লিট করবেন না? হ্যাঁ, বাকিগুলো কমপ্লিট করব। এখানে হয়তো এই দুইটা অধ্যায় অলরেডি আমি ওখানে ক্লাস নিয়ে ফেলছি, ওগুলো রেকর্ডেড লিঙ্ক তোমাকে দিয়ে দেবো ইউটিউব থেকে, ইউটিউবে আপলোড দিয়ে। বাট অন্য অধ্যায় যেগুলো আমি ওখানে পড়াবো না, সেগুলাও তো তোমাদের জন্য আমি এখানে এমসিকিউ ক্লাস নিব। আমি তো এই দুইটার জন্য আলাদা এমসিকিউ ক্লাস নিতাম যদি ওখানে ক্লাস না নিতাম। বাট এখন যেহেতু ওখানেই আমরা অলরেডি খুব ভালো করে পড়াইছি, মানে ওখানে খুব ভালো করেই ক্লাস নিয়েছি, ওর চাইতে ভালো করে আর নেওয়া সম্ভব না, তো সেম জিনিসগুলো আর সেম রিপিট করবো না, আমি ওখান থেকে লিঙ্ক দিয়ে দিব। আর বাকি অধ্যায়গুলো যেগুলো আমি ওখানে পড়াবো না, ত্রিকোণমিতি, অন্তরীকরণ, যোগজীকরণ, ওগুলো তো তোমাদের জন্য শর্টকাট এবং এমসিকিউ ক্লাস দিয়া বইরা দিব পুরা। এই তোমরা তো আমার অলরেডি মনে হয় ত্রিকোণমিতি শর্টকাট সিরিজের ভিডিও দেখছো, তারপর অন্তরীকরণ, যোগজীকরণ, ওগুলা কিন্তু শর্টকাট ভিডিও আমি অলরেডি বানিয়ে রাখছি অনেকগুলা, এবং আরও অনেকগুলা বানাবো তোমাদের জন্য, টেনশন করো না, নো টেনশন ডু ভর্তি। ভাইয়া 1 + 1 = হ্যাঁ 1 + 1 = কাজী সাজিদ, কি হয়েছে? 1 + 1 = কি বুঝি নাই সাজিদ দাদা? কেমিস্ট্রি কোর্স নিয়ে আসেন, কেমিস্ট্রি কোর্সের জন্য একজনকে খুঁজছিলাম, পাই নাই। একজনকে তো ভাবছিলাম নিব, পরে ও আর রাজি হয় নাই, ও আর রাজি হয় নাই। শেষ, লাস্টের ম্যাথটা দেখো, এই ম্যাথটা, লাস্টের ম্যাথটা করলেই 3.6 এর সকল টাইপ শেষ। তারপরে আজকে আমরা 3.7 এর শুরু করব, মানে 3.7 বেসিক আলোচনাটা আজকে শেষ করে রাখবো। 3.7 এর বেসিক আলোচনাটা আজকে শেষ করে ফেলবো, এবং হোপফুলি আমি ভাবছিলাম যে সরল লেখা শেষ করতে 14 ক্লাস লাগবে, বাট আগামী ক্লাসেই সরল লেখা শেষ হয়ে যাবে। আগামী ক্লাসেই সরল লেখা কমপ্লিট। 3.5 সরল রেখার ভিত্তি হচ্ছে 3.5 যারা পড়ছো ভালো করে, আমি তো ভালো করেই পড়াইছি আশা করি, তাদের কাছে সরল রেখা এখন কি মনে হবে জানো? এই যেরকম দুল 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 নেছেন, এই যে ফুলাফান নিয়ে এরকম করে, তোমার কাছে মনে হবে যে সরল রেখা নিয়ে তুমি যে এরকম খেলতেছো, দুলাইতেছো,
আর 3.5 যে বোঝে না তার কাছে সরলরেখা সারা জীবনই কঠিন থাকবে, তার কাছে সরলরেখা সারা জীবনই কঠিন থাকবে। ওকে ওকে ওকে, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। চলো চলো লাস্ট ম্যাথটা করে ফেলি। এই লাস্ট ম্যাথটা, প্রশ্নটা লিখো, প্রশ্নটা লিখো, প্রশ্নটা সবাই লিখো। আমি একটু কোকা কোলা খাইনি। এটা 3.6 লাস্ট ম্যাথ, তারপরে আমরা 3.7 শুরু করব। প্রশ্ন লিখো প্রশ্ন লিখো প্রশ্ন লিখো, প্রশ্ন লিখে ফেলো তাড়াতাড়ি। প্রশ্ন লিখিয়া ফেলো। হ্যাঁ, আশা করি লিখিয়া ফেলাইছো। এরকম একটা ম্যাথ বুয়েট অ্যাডমিশন টেস্টে আসছিল একবার, এরকম একটা ম্যাথ একবার বুয়েট অ্যাডমিশন টেস্টে আসছিল। এটা এখন কেতাব স্যারের বইয়ে আছে, এই ম্যাথটা এখন কেতাব স্যারের বইয়ে আছে। মানে এইগুলা হচ্ছে বুয়েটে অনেক আগে আসছিল এই ম্যাথ, এরকম একটা টাইপের ম্যাথ কেতাব স্যারের বইয়ে এখন আছে। এসইউএম স্যারের বই এবং অসীম কুমার শাহ স্যারের বই আছে কিনা জানি না। মানে এটা মেনলি কি বলি, অ্যাডমিশন টেস্টের কোয়েশ্চেন ব্যাংকে এই টাইপের ম্যাথ আছে। অনেকে প্রশ্ন পড়ে বুঝেই না কি বের করতে হবে, প্রশ্ন পড়েই বুঝে না যে আমি বের করবোটা কি, চাইছেটা কি, বা কেমনে কি বের করবো। দেখো জিনিসটা এরকম একটু কনফিউজিং হয়ে যায়। তোমাকে বলছে 3x - 4y + 8 = 0, এটা সমান্তরাল একটা রেখা, একটা রেখা, ভালো কথা, একটা রেখা। ধরো এটা কেমনে কেমনে আঁকাই, ধরো আচ্ছা এই রেখার সমান্তরাল দিকে এই রেখাতে, ধরো এই যে এই রেখাটা এইভাবে আঁকাইলাম। এটা হচ্ছে একটা রেখা, 3x - 4y + 8 = 0, এই রেখাটা। রেখার সমান্তরাল দিকে, এই রেখার সমান্তরাল দিকে, ধরো এই রেখার সমান্তরাল দিক হচ্ছে এইটা, এই যে এই রেখার সমান্তরাল, দেখো এই রেখার সমান্তরাল দিকে, সমান্তরাল দিকে এই রেখা থেকে আরেকটা রেখা, বুঝছো, ভালো করে বুঝছো, এই রেখার সমান্তরাল দিকে, এই রেখা থেকে, ধরো এইটা কিরকম রেখা, ধরো এইরকম রেখা, এই যে এরকম এরকম রেখা। আমি বুঝাইতেছি, এই আগে আমাকে চিত্রটা আঁকাইতে দাও, আমি চিত্রটা আঁকাই তারপরে তোমাকে বুঝাইতেছি, দাঁড়াও। এই যে এটা হচ্ছে এই রেখা, চিত্রটা আমি আঁকাই তারপরে তোমাকে বুঝাইতেছি। এই রেখার সমান্তরাল দিকে, এই যে সমান্তরাল দিকে এই রেখা থেকে 1,2 বিন্দুর দূরত্ব, 1,2 বিন্দুর দূরত্ব, ধরো এই যে এটা হচ্ছে 1,2। সবাই আগে প্রশ্নটা লিখো এবং চিত্রটা আঁকাও, তারপর আমি বুঝাইতেছি। হ্যাঁ, আমি বুঝাইতেছি, সমস্যা নেই। আশা করি সবাই প্রশ্নটা লিখছো এবং চিত্রটা আঁকাইছো। আচ্ছা আমি একটু টাইম নেই, 2 মিনিট টাইম নেই, কারণ সবাই আগে লেখুক এবং আঁকাক, তারপরে জিনিসটা বোঝাই। কারণ এইরকম ম্যাথ পরীক্ষায় অ্যাডমিশন টেস্টে আসে, এরকম ম্যাথ অ্যাডমিশন টেস্টে আসে, তো আমি একটু সময় নেই, সবাই আগে প্রশ্নটা লিখুক। আমি মনে হয় বেশি তাড়াতাড়ি করে ফেলতেছি। সবাই প্রশ্নটা লিখো এবং চিত্রটা আঁকাও, প্রশ্নটা লিখো এবং চিত্রটা আঁকাও, তারপরে আমি বুঝাইতেছি। লিখা হইছে, প্রশ্ন লিখা হইছে, প্রশ্ন লিখা হইছে, প্রশ্ন লিখো, চিত্র আঁকো, প্রশ্ন লিখো, চিত্র আঁকো। ঠিক আছে, ডান ডান, হ্যাঁ রেডি, ভেরি গুড। দেখো এখন প্রশ্নে বলছে প্রথম যে রেখাটা আছে, এই যে রেখাটা, এই রেখাটার সমান্তরাল দিক, এই যে এই রেখাটার সমান্তরাল দিক বরাবর এই রেখা থেকে, এই যে রেখাটা, এই যে এই রেখা থেকে 1,2 বিন্দুর দূরত্ব, এই যে এই রেখা থেকে 1,2 বিন্দুর দূরত্ব এটুক, এই যে এটুক এটুক ধরলাম। এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, পি কিউ, এই দূরত্বটা বের করতে হবে। প্রশ্নে বলছে এই রেখার সমান্তরালে, এই যে এই রেখার সমান্তরালে এই রেখা থেকে এই বিন্দুর দূরত্ব মানে কি, পি কিউ। এখন তুমি বলতে পারো যে এখানে এত ঝামেলার দরকার কি, এই রেখার সমান্তরালে এইসব বলার দরকার কি। তোমাকে যদি এই রেখার সমান্তরালে না বলতো তাইলে কিন্তু এই বিন্দু থেকে এই রেখার দূরত্ব হইতো লম্ব দূরত্ব। আমরা কিন্তু নর্মালি একটা বিন্দু থেকে একটা রেখার দূরত্ব সবসময় লম্ব দূরত্ব নেই। তখন আমরা দূরত্ব মনে করো যে এখান থেকে যে এন, কিউ এন, ধরো কিউ থেকে এন লম্ব আঁকাই ফেলতাম, যেটা লম্ব আঁকাই ফেলে দূরত্ব নিয়ে নিতাম কিউ এন। কিন্তু এই প্রশ্নে যেহেতু বলে দিছে না এই রেখা থেকে এই বিন্দুটা দূরত্ব নিতে হবে, তবে লম্ব দূরত্ব না, এই রেখার সমান্তরাল দূরত্ব, এই যে এইটা
এইটা। তো এইটা বের করার জন্য বুদ্ধি বুদ্ধি কি? এইটা বের করার জন্য বুদ্ধি কি? বুদ্ধি হচ্ছে পি বিন্দুটার স্থানাঙ্ক বের করে ফেলা। পি বিন্দুর স্থানাঙ্ক বের করে ফেলা। পি বিন্দুর স্থানাঙ্ক যদি বের করে ফেলতে পারি তাহলে তো দূরত্ব পরে পি কিউ রুট ওভার অফ x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার। শেষ। পি বিন্দুর দূরত্ব পি বিন্দুর স্থানাঙ্ক কেমনে বের করব? পি বিন্দুর স্থানাঙ্ক বের করার বুদ্ধি হচ্ছে আগে পি কিউ এর সমীকরণ বের করব। পি কিউ এর সমীকরণ কেমনে বের করব? পি কিউ রেখা হচ্ছে এই রেখার সমান্তরাল। পি কিউ রেখা হচ্ছে এই রেখার সমান্তরাল। এই রেখার সমান্তরাল লেখার সমীকরণ কি? সমান্তরাল লেখার সমীকরণে এক্স এবং ওয়াই যেমনি আছে হুবহু এমনিই থাকে। 3x মাইনাস 4y যেভাবে আছে এইভাবেই থাকবে, শুধু ধ্রুবকটা চেঞ্জ হয়ে যাবে প্লাস কে। ধ্রুবকটা চেঞ্জ হয়ে যাবে প্লাস কে। এখন আমরা জানি পি কিউ রেখাটা কিউ বিন্দুগামী। পি কিউ রেখাটা অবশ্যই কিউ বিন্দু দিয়ে যায়। তাহলে আমি এখানে এক্স এর জায়গায় বসাইতে পারবো 1, ওয়াই এর জায়গায় 2। 3 একে 3 মাইনাস 4 দুগুণে 8 প্লাস কে ইকুয়ালস টু 0। দেখো পি কিউ রেখা তোমরা লিখবা এই রেখাটি, মনে করো যেটা ধরলো 1 নং রেখা কিউ বিন্দুগামী, অথবা পি কিউ রেখা কিউ বিন্দুগামী। তারপর লিখবা সুতরাং এক্স এর জায়গায় বসে দিবা 1, ওয়াই এর জায়গায় বসে দিবা 2। তাহলে কে এর মান কত আসবে? কে এর মান আসবে -5, ওই পাশে নিয়ে গেলে +5। কে এর মানে নিচে দেখা যায়, নিচে কি দেখা যায়? হ্যাঁ নিচে দেখা যায়। কে এর মান আসবে +5। তাইলে আমি একবারে লিখে ফেলি এই সমীকরণটা কি হবে? এই যে পি কিউ এর সমীকরণটা কি হবে? পি কিউ এর সমীকরণটা হবে 3x মাইনাস 4y প্লাস 5। কে এর মান হচ্ছে 5 প্লাস 5 ইকুয়ালস টু 0। এই যে এখানে +5 লিখে দিই, +5 লিখে দিলাম। এটা হচ্ছে পি কিউ এর সমীকরণ। দেখো পি কিউ এর সমীকরণ পেয়ে গেছি। তো এখন পি বিন্দু কেমনে বের করব? পি বিন্দু বের করা তো এখন খুবই মজা। পি বিন্দু হচ্ছে এই দুইটা রেখার ছেদবিন্দু, এই রেখা এবং এই রেখা। এই যে দুইটা ডিম ধরো এই রেখা এবং এই রেখা। ধরো এইটাকে ধরো 1 নং, মানে তুমি যদি এটাকে 1 নং ধরে থাকো তাহলে এটাকে ধরবা 1 বা 2 এর ধরো। আমি নতুন করে ধরলাম 1, 2। এই যে এক রেখা এবং 2 রেখা, এই দুইটা রেখার ছেদবিন্দুই তো পি বিন্দু। এই দুইটার ছেদবিন্দুই পি বিন্দু। হোয়ার ইজ মাই ক্যালকুলেটর? দেয়ার ইজ মাই ক্যালকুলেটর। এই যে পি কিউ রেখা, এই রেখা এবং এই রেখা দুইটার ছেদবিন্দুই পি বিন্দু। কেমনে বাইর করব? এখানে x এর সহগ হচ্ছে 3, 1, এই 4টা ডান পাশে চলে যাবে -4। এখানে হচ্ছে 3 -4, 5টা ডান পাশে চলে যাবে -5। একটা হচ্ছে -7/5, x হচ্ছে -7/5, x হচ্ছে -7/5 আর y হচ্ছে 1/5। ক্যালকুলেটরের সাহায্যে সলভ করবা। ক্যালকুলেটরের সাহায্যে সলভ করলে আমি নিচে লিখে দেই, ক্যালকুলেটরের সাহায্যে এই দুইটা সমীকরণ সলভ করলে x এর ভ্যালু আসবে -7/5, y এর ভ্যালু আসবে 1/5 -7/5। ভালো কথা। তাইলে এখন পি কিউ রেখার দূরত্ব কেমনে বের করব? পি বিন্দুর স্থানাঙ্ক জানি, কিউ বিন্দুর স্থানাঙ্ক জানি। বাহ, x1 মাইনাস x2 হোল স্কয়ার। বাহ, -7/5 -1 হোল স্কয়ার প্লাস 1/5 -2 হোল স্কয়ার। ভুজদ্বয়ের অন্তর হোল স্কয়ার, x1 মাইনাস x2 হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কয়ার। ভুজদ্বয়ের অন্তর, কোটিদ্বয়ের অন্তর, কোটিদ্বয়ের অন্তর হোল স্কয়ার। x1 মাইনাস x2 হোল স্কয়ার, y1 মাইনাস y2 হোল স্কয়ার। এটা কত হবে? -7/5 -1 হোল স্কয়ার প্লাস 1/5 -2 হোল। এই আমার এখানে কি হয়ে গেল? ও আচ্ছা, ব্র্যাকেট দেই নাই। আমি তো ভয় পেয়ে গেছি, উত্তর চলে আসছে সিনট্যাক্স এরর, ব্র্যাকেট দেই নাই। ও বাহ, এটা 3 একক। বাহ 3 একক। বাহ, এইরকম ম্যাথ নাকি বুয়েটে আসে, ইঞ্জিনিয়ারিং আসে। বাহ, দেখছো অবস্থা। এই ম্যাথটা যে পড়ে যাবে, এই ম্যাথটা যে করে যাবে, সে পরীক্ষায় এই প্রশ্ন দেখে একটা মুচকি হাসি দিবে। এই প্রশ্নটা যখন সে পরীক্ষায় দেখবে আসছে, সে একটা মুচকি হাসি দেবে, বলবে বাহ বাহ
বাহ, আর যে করে যায় নাই সে প্রশ্ন পড়ে বুঝবেই না, চাইছি কি বের করব কি এর সমান্তরালে এর থেকে দূরত্ব, সে ভাববে সর্বনাশটা করছে, সে চিন্তা করবে এদিকে সমান্তরাল এদিকে দূরত্ব, হায় 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 মাথা জ্যাম হয়ে গেছে। আর যে এটা করে যাবে সে মুচকি হাসি দিয়ে বলবে আসো বাবা আসো, 10 নাম্বার পাইয়ে গেছি, 10 নাম্বার পাইয়ে গেছি, 10 নাম্বার পাইয়ে গেছি, প্রথম 10 নাম্বার পাইয়ে গেছি। জি ভাইয়া ডান। ও আচ্ছা, প্রথম রেখাটা যদি লম্বভাবে নিতাম তাহলে সমান্তরাল রেখা লম্ব হতো, তখন কিভাবে করতে হতো বুঝি নাই। প্রথম রেখাটা যদি লম্বভাবে নিতাম, দাঁড়াও আচ্ছা এটা সবাই আগে তুলুক, তারপরে সমৃতা তোমার অ্যান্সার দিচ্ছি। প্রথম রেখাটা যদি লম্বভাবে নিতাম, আচ্ছা আশা করি সবার তোলা শেষ, আশা করি সবার তোলা শেষ। প্রথম রেখাটা যদি লম্বভাবে নিতাম, ধরো প্রথম রেখাটা লম্বভাবে নিলাম, হ্যাঁ, তারপরে এই রেখার সমান্তরাল দিকে, ধরো এই যে এই রেখার সমান্তরাল দিক, এই রেখা থেকে, হ্যাঁ অসুবিধা কি, যে সেম সেম, কোনো সমস্যা নাই তো। তখন হচ্ছে তুমি যদি সমান্তরাল তুমি একদম লম্ব হবে যদি নেও, কোনো নাম্বার কাটা যাবে না, উত্তর তো সেমই আসবে, এই উত্তর সেমই আসবে, বাট স্যার একটু মুচকি হাসবে, ভাববে যে লম্ব দূরত্বই যেহেতু তুমি যদি লম্বই নেও তাহলে তো এটা লম্ব দূরত্বই হবে, উত্তর কিন্তু সেম আসবে। তখন স্যার ভাববে যে লম্ব দূরত্বই যদি নিবা তাহলে এত কাহিনীর দরকার কি ছিল, তুমি যদি একদম লম্ব আঁকাও উত্তর কিন্তু সেম আসবে, এই উত্তর তো হুবহু সেমই আসবে, উত্তর হুবহু সেমই আসবে, বাট স্যার একটু মুচকি হাসবে, যে ভাববে লম্ব দূরত্বই যদি বের করবা তাইলে এত কাহিনীর দরকার কি ছিল, এটা লম্ব দূরত্ব বলে দিলেই হইতো। কিন্তু নাম্বার বাবা, নাম্বার বাবা, কোনো সমস্যা নাই, নাম্বার বাবা। হ্যাঁ বলো বুঝছো কিনা, শেষ 3.6 শেষ, এই মুছবো মুছবো, 3.6 শেষ, 3.6 শেষ। কমেন্ট কই, কমেন্ট কই, কমেন্ট করো, দৌড়াইয়া কমেন্ট করো, দৌড়াইয়া কমেন্ট করো। বুঝছো নাকি, কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে, কথা ক্লিয়ার, কথা ক্লিয়ার নাকি ভেজাল আছে? এই মানুষজন কমেন্ট করে না কেন, আরে কমেন্ট করে না কেন মানুষজন, কমেন্ট করতে কি খুব কষ্ট? জি ক্লিয়ার, ঠিক আছে ঠিক আছে, মুছে দিলাম মুছে দিলাম। এই কারো প্রবলেম থাকলেও বইলো, কেউ কিছু বুঝতে চাইলে বইলো, নাকি লাইভে মানুষজন এত কম থাকে, তো তোমাদের যদি কোনো প্রবলেম হয় প্রশ্নে বইলো, প্রশ্ন কইরো, বইলো প্রবলেম প্রবলেম। জি দাদা ক্লিয়ার ক্লিয়ার, বুঝতে পারছি। হ্যাঁ সমৃতা রানী ঘোষ, এই ঘোষ তোমাদের কি মিষ্টির দোকান? ঘোষেরা তো সব অর্ধেক মিষ্টির দোকান। সমৃতা তোমাদের কি মিষ্টির দোকান আছে? মিষ্টির দোকান থাকলে আমার অ্যাড্রেস নেও, কুরিয়ার কইরা যত ধরনের মিষ্টি আছে সব পাঠাবা। তোমাদের আত্মীয় স্বজনে কি ঘোষের মধ্যে কেউ মিষ্টি মিষ্টি বানায় নাকি? বানাইলে আমাদের জন্য পাঠায়ো, মিষ্টি পাঠায়ো। ঠিক আছে, এখন আমরা 3.7 শুরু করব। এখন আমরা 3.7 মানে সরল লেখার লাস্ট অধ্যায় 3.7 অথবা এসইউ আহমেদে 3.7, যেটা কেতাব স্যারের বইয়ে 3 এর এফ, এইটা অসীম কুমার শাহ স্যারের বইয়ে 3 এফ এইটা লাস্ট অধ্যায়, সরল লেখার লাস্ট অধ্যায়, সরল রেখার লাস্ট পার্ট লাস্ট পার্ট লাস্ট পার্ট লাস্ট পার্ট। এখন সরল লেখার কি সমৃদ্ধ রানী ঘোষ নাই, মিথ্যা কথা বলতেছে, শিওর মিষ্টি পাঠাবে, পাঠানো লাগবে দেখা বলতেছে নাই, আসলে কিন্তু আছে শিওর। ঘোষ টাইটেল যাদের, এদের অর্ধেকই মিষ্টি বানায়, সব মিষ্টির দোকান, আর বড় বড় লোক, সব বড় লোক, অর্ধেক বড় লোক যাদের মিষ্টির দোকান, এদের খালি কোটি কোটি লাখ লাখ টাকা মিষ্টির দোকান, শিওর মিথ্যা কথা বলতেছে, এই আমাদেরকে মিষ্টি পাঠাইতে হবে বইলা। দেখো আমরা 3 এর এফ শুরু করতেছি। 3 এর এফ প্রথমে হচ্ছে কোনো বিন্দু থেকে রেখার দূরত্ব নির্ণয়, কোনো বিন্দু থেকে, কোনো, এটা হচ্ছে 3.7, কোনো বিন্দু থেকে, আচ্ছা উপরে লিখে রাখি, এইদিকে লিখে রাখি, 3.7 শুরু হয়ে গেছে, নাহলে অনেকে ভাববে 3.7 শুরু হয় নাই। কোনো বিন্দু থেকে রেখার লম্ব দূরত্ব নির্ণয়, কোনো বিন্দু থেকে রেখার লম্ব দূরত্ব নির্ণয়। ধরো এটা হচ্ছে একটা বিন্দু পি, x1, y1, আর এটা হচ্ছে একটা রেখা ax plus by plus c equals to 0।
এটা একটা বিন্দু, এটা একটা রেখা। তোমাকে বললো এই বিন্দু থেকে এই রেখার লম্ব দূরত্ব, একদম লম্ব দূরত্ব, আমরা ধরলাম এই বিন্দুটা হচ্ছে এন, পিএন। তোমাকে যদি বলে এই বিন্দু থেকে একটা রেখার উপর লম্ব দূরত্ব নির্ণয় করো, আমরা ধরলাম এই লম্ব আঁকাইছি। নর্মালি তোমাকে যদি প্রশ্নে বলে একটা বিন্দু থেকে একটা রেখার দূরত্ব, শুধু দূরত্ব বলতে আমরা লম্ব দূরত্বই বুঝি। তো এখানে বলছে এই পি বিন্দু থেকে এই রেখার লম্ব দূরত্ব নির্ণয় করো। তো কোনো বিন্দু থেকে কোনো রেখার লম্ব দূরত্ব বের করার সূত্র হচ্ছে মডুলাস অফ, অবশ্যই মডুলাস দিবা। কেন? কারণ দূরত্ব কখনো নেগেটিভ হইতে পারে না, এই জন্য মডুলাস দিতে হবে। নিচে হবে রুট ওভার সরল রেখার এক্স এর সহগ স্কয়ার প্লাস ওয়াই এর সহগ স্কয়ার। মডুলাস কেন? দূরত্ব নেগেটিভ হইতে পারে না, এত একক। নিচে রুট ওভার দিয়ে সরল রেখার সমীকরণের এক্স এর সহগ স্কয়ার প্লাস ওয়াই এর সহগ স্কয়ার, এবং উপরে এক্স এবং ওয়াই এর জায়গায় এই বিন্দুটা বসে যাবে। এই বিন্দুটা এই সরল রেখার সমীকরণে বসাই দিতে হবে। কি করতে হবে? এই সরল রেখার সমীকরণের বাম পক্ষে এই বিন্দুটা বসাই দিতে হবে। মানে এক্স এর জায়গায় বসবে x1, ওয়াই এর জায়গায় বসবে y1, এক্স এর জায়গায় বসবে x1, ওয়াই এর জায়গায় বসবে y1, এক্স এর জায়গায় বসবে x1, ওয়াই এর জায়গায় বসবে y1। এখন যদি তোমাকে বলি 2,3 বিন্দু থেকে 2x প্লাস 4y প্লাস 9 = 0, এই বিন্দুর লম্ব দূরত্ব কত তাহা বাহির করো। এখন যদি তোমাকে আমি বলি 2,3 বিন্দু থেকে 2x প্লাস 4y প্লাস 9 = 0 রেখার লম্ব দূরত্ব বাহির করো। কেমনে বাহির করিবা? নিচে হবে রুট ওভার অফ এক্স এর সহগ স্কয়ার মানে 2 স্কয়ার প্লাস ওয়াই এর সহগ স্কয়ার মানে 4 স্কয়ার, এবং উপরে সরল রেখার বাম পক্ষে এক্স এর জায়গায় বসবে 2, 2 দুগুণে 4, ওয়াই এর জায়গায় বসবে 3, 3 4 12 প্লাস 9। শেষ। কত আসবে? নিচে আসবে রুট ওভার 16, রুট ওভার 20, নিচে আসবে রুট ওভার 20, আর উপরে হবে 12 4 16 16 25। শেষ। এত একক। শেষ। আমি তো বানায় দিছি, এই জন্য উত্তর এরকম হিজিবিজি উত্তর আসতেছে, বাট নর্মালি উত্তর সুন্দর উত্তরও আসবে, অসুবিধা নাই, এভাবেই থাকুক। ওকে, দেখো কত সুন্দর। যদি এরকম থাকতো, আমি আরেকটা প্রশ্ন বানিয়ে দেই, যদি এইরকম বলতো 2,-4 অথবা 3,-5 বিন্দু থেকে 3x - 7y প্লাস 21 = 0, এই বিন্দুর দূরত্ব কত হবে? মডুলাস অফ নিচে এক্স এর সহগ স্কয়ার, এক্স এর সহগ হচ্ছে 3 স্কয়ার প্লাস ওয়াই এর সহগ হচ্ছে -7 কে স্কয়ার করে দিব। তো আলটিমেটলি এটাকে স্কয়ার করলে কিন্তু পজিটিভই হয়ে যাবে। এখানে যদি প্লাসের জায়গায় দুইটাও মাইনাস থাকে, স্কয়ার করলে কিন্তু দুইটাই প্লাস হয়ে যাবে। আর এই প্লাস কিন্তু সূত্রের প্লাস, এইখানে আবার কেউ মাইনাস দিয়ে দিও না, এইটা হচ্ছে সূত্রের প্লাস। তারপরে এইখানে ওয়াই এর সহগ আছে -7 কে আমি স্কয়ার করে দিলে তো সব প্লাসই চলে আসবে, মানে নিচে এখানে সব স্কয়ার করার পরে পজিটিভই চলে আসবে। উপরে এক্স এর জায়গায় বসবে 3, 3 3 = 9, ওয়াই এর জায়গায় বসবে -5, প্লাসে মাইনাসে প্লাস 5 7 35 প্লাস 21, ওয়াই এর জায়গায় বসবে -5, মাইনাসে প্লাস 5 7 35, তা নিচে আসবে 7 7 49 আর 9, 49 আর 9, 3 3 = 9, 7 7 49 58, আর উপরে হবে 35 আর 21, 35 আর 21 কত? 56, 56 আর 9 কত? 65। উত্তর দেখে ভয় পাও না, বানাই দিতেছি, উত্তর হিজিবিজি আসবে। ওকে, আশা করি বুঝতে পারছো। এবং এখানে যদি ধরো এখানে যদি নেগেটিভ আসতো, মানে আমি তো সব যেগুলা বানাই দিচ্ছি উত্তর সব
পজিটিভ চলে আসতেছে। মডুলাসের ভিতর থেকে এখান থেকে যদি উত্তর নেগেটিভও বের হইতো, তুমি কিন্তু নেগেটিভ নিতা না, তুমি কি নিবা? পজিটিভ। এখান থেকে নেগেটিভ আসলে তুমি নেগেটিভটা জাস্ট বাদ দিয়ে দিবা। মডুলাসের মধ্যে নেগেটিভ আসলে উত্তরটা শুধু পজিটিভই নিতে হয়, উত্তরটা শুধু কি নিতে হয়? পজিটিভই নিতে হয়, নেগেটিভ নেওয়া যায় না, নেগেটিভ নেওয়া যায় না। একটু ক্লিয়ার? একটু ক্লিয়ার? তো এখন যদি তোমাকে কোনো বিন্দু থেকে কোনো রেখার উপর লম্ব দূরত্ব বের করতে দেয়, তুমি কি পারবা? তোমাকে যদি এখন কোনো বিন্দু থেকে কোনো রেখার উপর লম্ব দূরত্ব বের করতে বলা হয়, তুমি কি পারবা নাকি ভুল করবা? তুমি কি পারবা নাকি ভুল করবা? বলো। এই যে সমৃতা রানী ঘোষ এতক্ষণে সত্য কথা বেরোইছে, বলতেছে গ্রামের বাড়ির অনেকের আছে, আমাদের নাই। আরেকটু জোরে বলবে না আমাদেরও আছে, সত্যি কথা পরে বাইরে হবে, আস্তে আস্তে সত্যি কথা বাইরে হইতেছে। হ্যাঁ, খাওয়ানো লাগবে বইলা খালি মিথ্যা কথা। মানুষ কত খারাপ দেখছো, এখন বলে গ্রামের বাড়ির তাদের অনেকের আছে, তাদের নাই। আগে প্রথমে বলছে একদম নাই, পারবো ঠিক আছে, পারবো শেষ। এখন হচ্ছে দুটি সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব নির্ণয়। সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব নির্ণয়। ধরো দুইটা সমান্তরাল রেখা, এটা ধরলাম ax প্লাস by প্লাস c1 ইকুয়ালস টু 0, এটা ধরলাম ax প্লাস by প্লাস c2 ইকুয়ালস টু 0। তোমরা জানো যে আমি বলেছি যে সমান্তরাল রেখাদ্বয়ের ax প্লাস by হুবহু সেম থাকে। সমান্তরাল রেখাদ্বয়ের মধ্যে ax প্লাস by যেমনে থাকে অমনি থাকে, কোনো চেঞ্জ নাই, শুধু ধ্রুবক চেঞ্জ। তো আমি ধরলাম দুইটা সমান্তরাল রেখা, একটার ধ্রুবক হচ্ছে c1 আর একটা ধ্রুবক c2। তোমার যদি ইচ্ছা হয় একটা ধরবা m1 একটাকে m2, তোমার যদি ইচ্ছা হয় একটাকে ধরবা লেবু একটা হচ্ছে কমলা, কোনো সমস্যা নাই। তোমার একটা হাতি একটা ঘোড়া, কোনো সমস্যা নাই, প্রথমগুলা সেম থাকলেই হবে। তো এখন বলছে দুইটা সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব। তোমরা কি জানো সমান্তরাল রেখা দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব সব সময় সব জায়গায় কি থাকে? সমান থাকে। আরেকটা জিনিস মনে রাখবা, দূরত্ব মানেই লম্ব দূরত্ব। দূরত্ব মানেই কি দূরত্ব? লম্ব দূরত্ব। তোমাকে যদি শুধু দূরত্ব বলে তুমি মনে মনে বুঝে নিবা, ওখানে লম্ব কথাটা উল্লেখ না থাকলেও মনে মনে এটা আছে, লম্ব দূরত্ব। তুমি তো এই যে আঁকা বাঁকা এইভাবে দূরত্ব নিলে তো হবে না, এইভাবে দূরত্ব নিলে হবে না, দূরত্ব নিতে হবে একদম লম্ব দূরত্ব। এই যে লম্ব দূরত্ব ধরলাম, এই লম্ব দূরত্ব কত ধরি? কি ধরবো? ডি ধরি, একটা ধরলে হচ্ছে ডি। এবং সমান্তরাল রেখাদ্বয়ের লম্ব দূরত্ব সকল জায়গায় সমান, সমান না হইলে তো তারা সমান্তরালই হবে না। সব জায়গায় লম্ব দূরত্ব সমান হইলে তো সেটাকে আমরা লম্ব দূরত্ব বলি। এবং এই সমান্তরাল রেখাদ্বয়ের কিন্তু ax প্লাস by এতটুক পার্ট হুবহু সেম থাকতে হবে, হুবহু সেম থাকতে হবে। তো এখন যদি এই যে দূরত্বটা বের করতে বলে ডি, মডুলাস, অবশ্যই মডুলাস দিব। কি দিব? মডুলাস দিব নিচে রুট ওভার অফ এক্স এর সহগ স্কয়ার প্লাস ওয়াই এর সহগ স্কয়ার। এই সমান্তরাল রেখার সমীকরণগুলোতে তো এক্স এর সহগ আর ওয়াই এর সহগ দুটাতে সেমই থাকবে, দুইটাতে কি থাকবে? সেমই থাকবে। তাইলে তুমি যেই রেখাটা থেকে নেও কোনো সমস্যা নাই, যে কোনো একটা থেকে নিলেই হবে। নিচে রুট ওভার অফ এক্স এর সহগ স্কয়ার মানে এ স্কয়ার প্লাস ওয়াই এর সহগ স্কয়ার বি স্কয়ার। উপরে কি হবে? উপরে হবে প্রথম রেখা মাইনাস দ্বিতীয় রেখা, মানে উপরে বসবে দুইটা রেখা, একটা থেকে একটা মাইনাস করে দিবা, মাইনাস করে দিলে এটা কাটা, c1 মাইনাস c2 শেষ। সমান্তরাল রেখাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করার সূত্র হচ্ছে নিচে রুট ওভার অফ এ স্কয়ার প্লাস বি স্কয়ার মানে রুট ওভার অফ এক্স এর সহগ স্কয়ার প্লাস ওয়াই এর সহগ স্কয়ার, আর উপরে হচ্ছে রেখা দুইটার বাম পক্ষ বিয়োগ করে দিব। বাম পক্ষ বলতে ডান পক্ষেও বিয়োগ করলেও তো এনে কথাই, ডান পক্ষে তো আমরা সবসময় ওয়ানই বানাই, জিরোই বানাই, ডান পক্ষে সবসময় আমরা জিরো বানাই নি, তো এখানে আসলে কিছু করার নাই, বিয়োগ করার কিছু নাই। বাম পক্ষে বিয়োগ করে দিলে শুধু এটা কাটা চলে যাবে, যেহেতু সেম c1 মাইনাস c2। বাহ বাহ বাহ। মনে হয় কলা খেতে হবে, কেন কলা খেতে হবে কেন? আচ্ছা সমৃদ্ধা বলছে নেই আমাদের, সত্যি কথা। আচ্ছা ঠিক আছে, বিশ্বাস করলাম, তুমি যেহেতু এত করে বলতেছো যে আসলেই নাই, তাহলে আর কি বলবো।
বিশ্বাস করে নিলাম। এখন দেখো, ধরো তোমাকে দুইটা সমান্তরাল রেখা দেয়া আছে, একটা হচ্ছে 2x - 4y + 9 = 0, আর একটা হচ্ছে 2x - 4y + 13 = 0। দেখো দুইটা সমান্তরাল রেখা কেমনে বুঝছি, এখানেও ax - by, মানে এখানে ax + by যা, এখানেও ax + by হুবহু তা, এখানেও 2x - 4y, এখানেও 2x - 4y। এই রেখা দুইটার মধ্যবর্তী লম্ব দূরত্ব বের করতে হবে। সূত্র কি হবে, ধরলাম এই রেখা দুইটার মধ্যবর্তী লম্ব দূরত্ব d, সমান্তরাল রেখা দুইয়ের মধ্যবর্তী দূরত্ব d, নিচে √(x এর সহগ স্কয়ার, x এর সহগ হচ্ছে 2 স্কয়ার প্লাস y এর সহগ হচ্ছে -4, y এর সহগ হচ্ছে -4 স্কয়ার। তুমি এক লাইনে লিখে দিবা, এইভাবে ব্যাখ্যা লিখে দরকার নেই, তুমি এক লাইনে লিখে দিবা। -4 কে স্কয়ার করলে কত, 16, -4 কে স্কয়ার করলে +16, সব পজিটিভ হয়ে যাবে। আর এখানে হবে 4, তুমি এই যে একবারে এইভাবে লিখে ফেলবা, এটার স্কয়ার 4, এটা স্কয়ার -4 স্কয়ার মানে 16, আর মাঝখানে সূত্রের প্লাস, এবং উপরে কি হবে, একটা থেকে আরেকটা মাইনাস, তো এটা কাটা, 9 - 13, 9 - 13 সমান, নিচে হবে √20, নিচে হবে √20, উপরে হবে -4 মডুলাস -4। তো মডুলাস থেকে যখন মডুলাসটা তুলে দিব তখন কিন্তু আর মাইনাসটা নেওয়া যাবে না, মডুলাসটা যখন তুলে দিব তখন কিন্তু মাইনাস নেওয়া যাবে না, নিতে হবে কি পজিটিভ। এই যে এত একক শেষ। আমরা যখন মডুলাস তুলে দিব তখন নেগেটিভ নিব না, এবং দূরত্ব কখনো নেগেটিভ হইতেও পারে না, দূরত্ব কখনো নেগেটিভ হইতেও পারে না, দূরত্ব কখনো নেগেটিভ হইতে পারে না, পারে না, পারে না, পারে না। দূরত্ব কি হইতে পারে না, দূরত্ব নেগেটিভ হইতে পারে না। এখন যদি আরেকটা কথা বলি, এখন যদি তোমাকে বলি যে এই দুইটা রেখা ধরো +5y + 6 = 0, 4x + 10y + 14 = 0, এই সমান্তরাল রেখাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বের করো। সমান্তরাল রেখাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত? দেখো এই দুইটার মধ্যবর্তী দূরত্ব কত? এখন কি করব দেখো তো, এখন কি করব, একটু ঝামেলা হয়ে গেল না, ভাই 2019-এর বোর্ড সৃজনশীল করতে গিয়ে অনেক প্রবলেম। দেখো সমান্তরাল রেখাদের মধ্যবর্তী দূরত্ব কত। এখন কথা হচ্ছে এই দুইটা রেখা যদি সমান্তরাল হইতে চায় তাহলে ax + by দুটার মধ্যে সেম হইতে হবে, তো এখানে তো সেম নাই। মনে করো আমি প্রথমটা লিখলাম 2x + 5y + 6 = 0, ঠিক আছে, এটা হচ্ছে একটা রেখা, প্রথম রেখাটা লিখলাম। দ্বিতীয় রেখা, এটার মধ্যে ঝামেলা, এটাকেও তো হুবহু ax + by 2x + 5y বানাইতে হবে, নাহলে তো সমান্তরাল আমরা বুঝবো কেমনে যে এই দূরত্ব কেমনে বের করবো, দুইটা এখানে ax + by আলাদা রেখে তো সূত্র বসানো যাবে না। তো আগে এইটাকে আমরা এটার মতো বানাবো, এই সমীকরণটাকে 2 দ্বারা কি করে দিব, ভাগ করে দিব। এই সমীকরণটাকে, দ্বিতীয় সমীকরণটাকে যদি 2 দিয়ে ভাগ করে দাও, দেখো কি আসে, 2 দিয়ে ভাগ করে দিলেই দেখো এই যে সুন্দর ফরম্যাটে চলে আসছে। এখন দেখো ax + by কি সেম হয়ে গেছে। তো এই ধরনের ম্যাথগুলো যদি পরীক্ষা আসে, তোমাকে আগে কি করতে হবে, এতটুকু ঘষা মাজা করে নিতে হবে, এটা মেকআপ করে নিতে হবে। আগে এসছে, আগেরটার সাথে মিলতেছিল না, এখন মেকআপ করে নিছি, মেকআপ করে মিলাই ফেলছি। এখন এই দুইটার মধ্যে লম্ব দূরত্ব হবে, নিচে হবে √x এর সহগ স্কয়ার মানে 2 স্কয়ার, y এর সহগ স্কয়ার 5 স্কয়ার মানে 25, আর উপরে হবে 6 - 7। তাহলে এটা কি হবে, এটা হবে নিচে হবে √29, উপরে হবে -1। তো মডুলাস তুলে দিলে 1/√। এই উত্তরগুলো কিন্তু আজকে বিদঘুটে আসতেছে, কারণ আমি এগুলো বানায় দিতেছি প্রশ্ন, এই জন্য উত্তর বিদঘুটে আসতেছে। আগামী ক্লাসে যখন ম্যাথ করাবো বই থেকে তখন সুন্দর সুন্দর উত্তর আসবে। তো আগামী ক্লাসে আমাদের এই অধ্যায় শেষ হবে, সরলরেখা অধ্যায় আগামী ক্লাসে শেষ হবে। 12 ক্লাস হয়েছে আজকে, 13 ক্লাসে সরলরেখা অধ্যায় শেষ হবে। তারপরে আমি সৃজনশীল বাড়ির কাজ দিব,
মানে এই বিগত 3-4 বছর যাবৎ 17, 18, 19 3 বছর করলে হয়ে যাবে। এর আগে তো সৃজনশীল ছিল না, আচ্ছা 16 থেকে মেবি 16 থেকে সৃজনশীল, তো 16, 17, 18, 19 এই 4 বছরের সৃজনশীল, এই সরল রেখা হতা থেকে যত সৃজনশীল আসছে সকল সৃজনশীল বাড়ির কাজ দিব, আমি ছবি তুলে দিব, সমস্যা নেই। যাদের কাছে ওই রকম সব বই নাই, আমি সব বই থেকে কালেক্ট করে বাড়ির কাজ ছবি তুলে দিব, গ্রুপে আপলোড দিব। তারপর তোমরা বাড়ির কাজগুলো করবা, যার যেটা সমস্যা বের হবে সেইটা তোমরা ওই পোস্টের কমেন্টে দিবা। তারপরে আমরা যেদিন সরল রেখার সলভ ক্লাস থাকবে, মানে পুরাটার উপর যেদিন সলভ ক্লাস থাকবে, ওই দিন সমস্ত সমস্যা, মানে এই অধ্যায় 3.1 থেকে 3.7 পর্যন্ত যত সমস্যা, বোর্ডের সৃজনশীলের যত সমস্যা, সবগুলা নিয়ে আলোচনা করব, সলভ করব। এবং এমসিকিউ এর জন্য তো ওই যে প্রতিশ্রুতি ব্যাচের যে 4টা ক্লাস আছে সরল রেখার, 4টা একদম পিওর এমসিকিউ ক্লাস, ওই 4টা ক্লাস যারা দেখবা, এবং এই 13টা ক্লাস, এই 13টা ক্লাস প্রবলেম সলভিং ক্লাস, এবং ওখানে 4টা ক্লাস আমি ইউটিউব থেকে লিঙ্ক দিয়ে দিব, বাট আগামী ক্লাসের পরে, আগেই দিব না, আগে সব শেষ হোক, সরল রেখাটা শেষ হলে পরে ওই 4টার লিঙ্ক আমি দিব, আগে অধ্যায় শেষ হোক। তারপরে যদি কেউ দেখো এইভাবে শেষ করো সরল রেখা অধ্যায় থেকে, এই জীবনে ভর্তি পরীক্ষায় বলো, এসএসসি এইচএসসিতে বলো, কোথাও আটকাইতে হবে না, কোথাও আটকাইতে হবে না যদি কমপ্লিট করো নিজে থেকে এইভাবে পড়ে। সত্যি কথা, কোথাও আটকাইতে হবে না। হ্যাঁ বলো। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ওকে। উপরেরটারে 2 দিয়ে গুণ, হ্যাঁ মনে হচ্ছে ওটা করলে হবে। তুমি যদি মনে করো যে না আমি দ্বিতীয়টাকে সেম রাখবো, প্রথম সমীকরণটাকে 2 দিয়ে গুণ করে দেবো, কোনো সমস্যা নাই, উত্তর দেখবে একই আসে। তুমি করে দেখো, উত্তর একই আসবে। তুমি যদি প্রথম সমীকরণটাকে 2 দিয়ে গুণ করো, তাও পরেরটার সাথে মিলবে, কোনো সমস্যা নাই, উত্তর কি আসবে? একই আসবে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এই ছিল আজকে আমাদের ক্লাস। এখন কি গান গাইবো? এই আমার গান শুনতে চাও কে কে বলো তো? গান গাইবো নাকি এখন? এই পোলাপান, কার কি কমেন্ট? আমাদের 3.6 শেষ, 3.6 শেষ। আগামী ক্লাসে আমরা 3.7 পড়ে ফেলবো, আগামী ক্লাসে 3.7 পড়ে ফেলবো। তারপরে মানে আগামী ক্লাসে 3.7 খুব বেশি টাইপ নাই, আছে 3টা না 4টা টাইপ, 3টা বা 4টা টাইপ আছে, 3টা 4টা টাইপ দেখাইয়ে তারপরে সৃজনশীল সলভ, এমসিকিউ ক্লাস। মানে আগামী ক্লাসটা একটু লম্বা হবে, আজকে ক্লাস তো শুরু। আজকে ক্লাসে 3.7 আরও একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে 2টা রেখার মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ।